সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জানাবো মাঝরাতে আকাশের দিকে মুখ করে কুকুর কাঁদে কেন। প্রায় প্রতিনিয়তই দেখা যায় আজানের সময় কুকুরগুলো আকাশের দিকে মুখ করে ডেকে ওঠে। অনেকের মনেই প্রশ্ন জাগে, আজানের সময় কুকুরগুলো ডাকে কেন। এই প্রশ্নের উত্তর রয়েছে হাদিসে। আজান দিলে কুকুরগুলো ডেকে ওঠে, এর কারণ আজানের শব্দ শুনে শয়তানকে বায়ুত্যাগ করতে করতে পলায়ন্তক অবস্থায় দেখে কুকুরগুলো ডেকে ওঠে। মোরগ ফেরেশতা দেখলে ডাকে। সহিহ মুসলিম। গাধা শয়তান দেখলে চিৎকার করে। সহিহ মুসলিম। কুকুর ও গাধা জিন তথা শয়তান দেখলে চিৎকার করে। হযরত জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন তোমরা রাতে কুকুরের চিৎকার এবং গাধার ডাক শুনতে পাবে, তখন আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান থেকে পানাক চাইবে। কেননা কুকুর এবং গাধা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না। কুকুরের ডাক শুনলে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পবিত্র কোরআন থেকে এটা স্পষ্ট যে মানুষ জিন এবং শয়তানকে দেখতে পায় না। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সালাতের জন্য আজান দিতে থাকলে শয়তান বায়ু ছাড়তে থাকে যাতে আজানের শব্দ তার কানে না পৌঁছায়। আজান শেষ হয়ে গেলে সে আবারও ফিরে আসে। আবার যখন ইকামত শুরু হয় পিঠ ফিরিয়ে পালাতে থাকে। ইকামত শেষ হলে আবারও ফিরে আসে। সালাতে মানুষের মনে সন্দেহ তৈরি করতে শুরু করে। সে বলে, অমুক বিষয় স্মরণ করো। তখন সেই মানুষটার মনে যেসব বিষয় ছিল না ওইসব বিষয় মনে পড়ে যায়। পরিশেষে মানুষ অবচেতন হয় আর সে বলতে পারে না সে কয় রাকাত সালাত আদায় করেছে। বর্তমান দুনিয়ায় দেখবেন কিছু মানুষ যারা সমাজে উচ্চ মর্যাদা পান, তারা প্রায় আজান নিয়ে কটু কথা বলেন। যেমন আজানের সময় ঘুম হয় না, আজানের সময় বায়ু দূষণ হয়, ইত্যাদি ইত্যাদি। নাউজুবিল্লাহ। হতে পারে তারা অনেক উচ্চ শিক্ষিত, কিন্তু হাদিস অনুযায়ী তারা শয়তানের ভাই এবং মানুষ শয়তান। অনেকেই ভাবেন মানুষ শয়তান বলে কিছুই নেই। ওই সকল মানুষ জানেন না যে মহান আল্লাহ কোরআনে মানুষ শয়তান আছে সেটাও বলে দিয়েছেন। কুকুর সহ অন্যান্য যত প্রাণী আছে তাদের ভাষা যেমন আমরা বুঝতে পারি না, তেমনি তারা কি দেখছে তাদের চোখ দিয়ে সেটা বোঝার মতো বর্তমান দুনিয়ায় কোনো কিছু আবিষ্কার হয়েছে কিনা সেটা আমার জানা নেই। আরো একটি বিষয়, সেটি হচ্ছে খেয়াল করলে দেখবেন কুকুর ঘেউ ঘেউ করে ডেকে ওঠে কোনো না কোনো কারণবশত। হতে পারে আঘাত পেলে, অথবা মানুষ কুকুরকে মারতে গেলে, অথবা তার শত্রুকে দেখলে, ইত্যাদি বিভিন্ন কারণে সে ডেকে ওঠে। আজানের সময় শয়তানকে দেখে এক কুকুর অন্য কুকুরকে সতর্ক করে। স্বাভাবিকভাবে একটি কুকুর চাই তার এলাকায় যেন অন্য কোনো প্রাণী না চলে আসে, বা কুকুর তার মালিককে বাঁচানোর জন্য এরকম করে থাকে যাতে মালিকের ক্ষতি না হয়। তাই ডাকের মাধ্যমে সে আগে তার উপস্থিতি বুঝিয়ে দেয়। কারণ ছাড়া কুকুরের ডেকে ওঠার নজির খুব কম। কুকুর আজানের সময় কিছু না কিছু দেখে ডেকে ওঠে, বা তারা যা দেখতে পায় সেটা আমাদের চোখ দ্বারা দেখা সম্ভব না। শয়তানকে কুকুর অত্যন্ত ঘৃণা করে এবং তাদেরকে তাড়িয়ে দিতে চায়। এবং আপনি জানেন কি, কুকুরের প্রবণতা হচ্ছে অপরিচিত কাউকে দেখলে ঘেউ ঘেউ করে ডেকে ওঠা। আর শয়তান তো কুকুরের কাছে অপরিচিত। আর শয়তান বিভিন্ন সময় বিভিন্ন সূরাত এবং চেহারা নিয়ে মানুষ এবং প্রাণীর সামনে উপস্থিত হয়। সেই সময় কুকুর তাদেরকে দেখলে তারা চিৎকার বা ঘেউ ঘেউ করতে শুরু করে। এবং আরো একটি বিষয় হচ্ছে, কুকুর এইভাবে চিৎকার করে তার অন্য সাথীকে জানিয়ে দেয় যে শয়তান যাচ্ছে বা কেউ একজন পালিয়ে যাচ্ছে। হযরত জাবির রাদিয়াল্লাহু বলেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা রাতে কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পেলে শয়তানের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে, কেননা তারা যা দেখতে পায় তোমরা তা দেখতে পাও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা মোরগের ডাক শুনবে আল্লাহর নিকট থেকে তার অনুগ্রহ কামনা করে প্রার্থনা করো, কেননা এই মোরগ ফেরেশতাদের দেখতে পায়। আর যখন গাধার ডাক শুনবে তখন আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাইবে, কেননা এই গাধাটি শয়তান দেখেছে। এবং নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্ধ্যের সময় বাচ্চাদেরকে বাইরে বেরোতে নিষেধ করেছেন, ঘরের দরজা এবং জানালা বন্ধ করতে বলেছেন, কারণ তখন জিনেরা বাইরে বের হয়। সেই সময় দরজা জানালা আল্লাহর নাম নিয়ে বন্ধ করবে, ওই দরজা কোনো খারাপ আত্মা খুলতে পারবে না, সে জিন কিংবা শয়তান হোক। ঘরের খাবারের পাত্র, পানির পাত্র ঢেকে রাখতে বলেছেন। ইবলিস ছিল জিন শয়তান। সেই প্রথম মানুষের সৃষ্টি অস্বীকার করে কাফের হয়েছিল। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সবাইকে ধন্যবাদ।